প্রায় ৩ সপ্তাহের সামরিক অভিযানের পর উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবির থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গণমাধ্যম। প্রত্যাহারের পর সেসব এলাকা থেকে অসংখ্য মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকারীরা, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। নিখোঁজদের অনুসন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা বলছে, স্কুলে আশ্রয় নেওয়ার সময় শিশুসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ভয়ানকভাবে হত্যা করা হয়। তারা আরও জানিয়েছে, জাবালিয়ায় তাদের স্কুলের আশ্রয় কেন্দ্র ঘেরাও করে উদ্বাস্তুদের তাঁবুতে আগুন দিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরগুলোর কেন্দ্রীয় বাজারসহ উদ্বাস্তু শিবিরগুলোর বেশিরভাগ অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এ বাহিনী। 10 কিলোমিটার ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক ধ্বংস করার পর জাবালিয়ায় অভিযান শেষ করেছে ইসরায়েলি বাহিনী। গাজার অন্যান্য অঞ্চলে অভিযানের জন্য আবারও প্রস্তুতি নিচ্ছে তারা। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী 60 ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন 280 জন। মোট আহতের সংখ্যা 82,000 ছাড়িয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,284 জনে। ইফাত জাহান, বাংলা ভিশন।